আজকের হরোস্কোপ সুব্রত কর্মকারের। তার জন্ম 24শে ডিসেম্বর 1998। তিনি বেশ কিছু প্রশ্ন আমাকে করেছেন, তার উত্তর আমি এক এক করে দেব। প্রথম প্রশ্ন হচ্ছে, জীবন নিয়ে বিভ্রান্ত কেন? জীবন নিয়ে বিভ্রান্ত কেন? দেখুন, আপনার এই প্রশ্নের যথাযথ উত্তর জ্যোতিষশাস্ত্র দিতে পারে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার হরোস্কোপে, সেটা হলো আপনার যে 7 নম্বর ঘর, সেই 7 নম্বর ঘরে কিন্তু শনি বসে আছে, এবং শনি কিন্তু কেতুর নক্ষত্রে বসে আছে, এবং শনি কিন্তু এখানে নিঃস্ত। অথচ এই শনি আপনার রাজযোগকারী গ্রহ। আমি সবসময় একটা কথা বলে থাকি যে জন্ম ছকে সবসময় খেয়াল করতে হবে রবির বিপরীতে কেউ আছে কিনা। রবির বিপরীতে এখানে কেউ নেই, অর্থাৎ একাদশ ঘর হচ্ছে রবির বিপরীতের ঘর, সেখানে কেউ নেই। চন্দ্রের বিপরীতে কেউ আছে কিনা, এখানে চন্দ্রের বিপরীতে দেখতে পাচ্ছি চন্দ্র কুম্ভতে বসে আছে, চন্দ্র এবং কেতু একই নক্ষত্রে আছে, মঙ্গলের নক্ষত্রে আছে। তো চন্দ্রের বিপরীতে কিন্তু রাহুকে দেখা যাচ্ছে। রাহু কি করে? তার মানে রাহু কিন্তু পাওয়ারফুল হয়ে গেল। রাহু কি করে এর আগে একটু বলে নিই। আপনার রবি রাশি ধনু, চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, এবং লগ্ন হচ্ছে তুলা। এবং পাওয়ারফুল ঘর কি কি? পাওয়ারফুল ঘর হচ্ছে এর সাথে সাথে রয়েছে মেষ, যেখানে আপনার শনি বসে আছে, এবং চন্দ্রের শক্তি পাচ্ছে রাহু, সুতরাং সিংহও বলবান হয়ে গেল। তাহলে এই কয়টা ঘর বলবান। তবে এর ভিতরে সবচেয়ে বেশি বলবান ঘর হচ্ছে কুম্ভ, এটা হচ্ছে সবচেয়ে বেশি বলবান। তো যাই হোক, যে বিষয়ে বলছিলাম, এখানে চন্দ্র কিন্তু রাশি, এই রাশির বিপরীতে কিন্তু রাহু বসে আছে। সুতরাং রাহু কি করে? রাহু কিন্তু সবসময় অস্থিরতা প্রদান করে থাকে, সবসময় সব কিছুতে, কোনো কিছুতে নির্দিষ্ট থাকে না। রাহু যদি কর্মঘরে বসে তাহলে কর্মও তার প্রচুর হয়, অর্থাৎ কোনো কর্মের ঠিক থাকে না, এক কাজ রেখে আরেক কাজ, এরকম হয়। এখন এই রাহু আছে কোথায়? রাহু আছে কিন্তু কেতুর নক্ষত্রে। কেতু কি করে থাকে আমাদের? কেতু আমাদেরকে মানে আলটিমেটলি অন্ধকার, এরকম একটা পথ আমাদেরকে নির্দেশ করে থাকে। রাহু আপনার ভিতরে দিচ্ছে কি? উচ্চাকাঙ্ক্ষা, চারিদিকে রাস্তা, মানে দুর্গার 10 হাতের মতন এরকম, কিন্তু সেই রাস্তার কোনো শেষ নেই। কেতু হচ্ছে সেইটা, কেতু হচ্ছে আলটিমেটলি অন্ধকার, অর্থাৎ যেখানে নিরাশা যেখান থেকে শুরু হয় আর কি। তাহলে কি হলো ঘটনা? আপনার পাওয়ারফুল যে রাশি, সেই রাশির বিপরীতে রাহু বসে আছে কেতুর নক্ষত্রে। এই কারণে আপনি জীবন নিয়ে বিভ্রান্ত, অর্থাৎ আপনি জীবনে অনেক কিছু করতে চাইবেন, এটা করতে চাই, ওইটা করতে চাই, ওইটা করতে চাই, কিন্তু আলটিমেটলি সমস্ত কিছু করতে চাওয়া সেই ব্যক্তি বিভ্রান্ত থাকবে সব কিছু নিয়ে। এবং দ্বিতীয় কথা বলবো, আপনার লগ্নের বিপরীত ঘরটা খেয়াল করেন, মানে আপনার যে শক্তিশালী ঘর, সেই শক্তিশালী ঘরগুলো একটু খেয়াল করেন। এই শক্তিশালী ঘরগুলো দেখেন একটু আপনি। দেখুন, এখানে লগ্নের বিপরীতে কিন্তু শনি বসে আছে, অর্থাৎ আপনার যে শক্তিশালী ঘরগুলোর কথা আমি বলছি, রবির বিপরীতের ঘর মিথুন শক্তিশালী, চন্দ্রের বিপরীতের ঘর সিংহ শক্তিশালী, সেখানে তো রাহু বসে আছে। সুতরাং রাহু কিভাবে আপনাকে বিভ্রান্ত করছে সেটা আমি বললাম। শনি কিন্তু এখানে শক্তিশালী, কারণ রাজযোগকারী এবং নিঃস্ত হয়ে লগ্নের বিপরীতে আছে, সুতরাং সে তো অবশ্যই শক্তিশালী। সেই শনি কিন্তু কেতুতেই বসে আছে, শনি কেতুর নক্ষত্রেই বসে আছে, রাহু কেতুর নক্ষত্রে আছে, চন্দ্র কেতু যুক্ত। ভালো করে দেখেন, কুম্ভতে খেয়াল করেন, চন্দ্র যোগ কেতু। এবং আপনার যে রবি যে ঘরে আছে, সেটাও তো বলবান ঘর, রবি রাশি, রবিও কিন্তু কেতুতেই আছে। আমার মনে হয় আপনি এই প্রশ্নের উত্তর যথাযথ পেয়ে গেছেন, যে আপনার রবি কেতুতে চন্দ্র কেতুর সাথে যুক্ত, শনি কেতুতে কেতুর নক্ষত্রে, রাহু কেতুর নক্ষত্রেই। এই কারণে আপনি আপনার জীবন নিয়ে বিভ্রান্ত। তো মানুষ কেন তার জীবন নিয়ে বিভ্রান্ত হয়, তার সঠিক উত্তর কিন্তু অ্যাস্ট্রোলজি দিতে পারে। আশা করি আপনি আপনার উত্তর যথাযথভাবে পেয়েছেন। এরপরে
পরবর্তী প্রশ্ন, আগামী জীবন কেমন যেতে পারে? এই প্রশ্নটি আপনি করেছেন, আগামী জীবন কেমন যেতে পারে। তো আগামী জীবন কেমন যেতে পারে এই ধরনের বিষয় যখন আলোচনা করা হয় তখন সাধারণত মহাদশা, গ্রহের মহাদশা দেখা হয় এবং ট্রানজিট দেখা হয়। গ্রহ কোথায় যাচ্ছে, কোন গ্রহ কোথায় চলে যাচ্ছে সেগুলো দেখা হয়। তো এই যে আপনার জন্মছক, এই জন্মছকে কোন কোন গ্রহ আপনার ভালো পজিশনে আছে, যেহেতু আপনি জানতে চেয়েছেন আগামী জীবন কেমন যেতে পারে, নিশ্চয়ই আপনি আশার সন্ধানই করেছেন, আশা চেয়েছেন, ভালো কিছু হবে এমনটাই তো চেয়েছেন, তাই না? তো সেক্ষেত্রে গ্রহের মহাদশা আগে দেখে নিই। আমার কাছে যে তথ্য রয়েছে সেই অনুযায়ী আপনার 2025 সালের এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত দেখাচ্ছে বৃহস্পতির সাথে কেতুর অন্তর্দশা চলবে। তো বৃহস্পতি এবং কেতু তো একই ঘরে আছে, সেটা দেখা যাচ্ছে। এবং বৃহস্পতির যে দশা, এটা 2033 সালের মে মাস পর্যন্ত চলতে দেখা যাচ্ছে, জুন মাসই ধরতে পারেন, 2033 সালের জুন পর্যন্ত চলবে এই বৃহস্পতির দশা। বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে আছে, পঞ্চম ঘরে থাকার কারণে এবং রাহু কেতু থাকার কারণে এবং সাথে চন্দ্র থাকার কারণে আপনার এই বৃহস্পতি কিন্তু আপনার জীবনকে অবশ্যই প্রভাবিত করবে। বৃহস্পতি কিন্তু নিজ নক্ষত্রেই আছে, এখানে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে, কেতু মঙ্গলের নক্ষত্রে, আর বিপরীতে রয়েছে রাহু, সেও কিন্তু কেতুর নক্ষত্রে। এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। আসলে এই রাহুকে ভয় পাওয়ার কারণ নেই, কারণ রাহু সবসময় উদ্দীপনার কারকতা সৃষ্টি করে থাকে বটে, কিন্তু রাহু যদি কেতুর নক্ষত্রে থাকে তাহলে রাহুর ভিতরে কিন্তু ওই উদ্দীপনা আর থাকে না, এইটা হচ্ছে ব্যাপার। তো রাহু নিয়ে কোনো ভয় থাকছে না আপনার। যাই হোক, দশা হচ্ছে বৃহস্পতির, বৃহস্পতি নিজের নক্ষত্রেই আছে, সুতরাং বৃহস্পতি অত্যন্ত শুভ হয়ে গেল। আর সবসময় তো আপনার উপর শনির প্রভাব থাকবেই, কারণ শনি হচ্ছে আপনার সপ্তমে বসে আছে এবং বৃহস্পতি শনিরই ঘরে বসে আছে। সুতরাং আপনার সামনের জীবন যদি দশা অনুযায়ী হিসেব করি তাহলে কিন্তু আপনার দশা খারাপ না, দশা ভালো। এখন চলে আসব ট্রানজিট কি বলে, অর্থাৎ ট্রানজিটে আপনার সময় কেমন যাবে সেটাই দেখি। শনির যেহেতু আপনার প্রভাব বিস্তারকারী গ্রহ, সুতরাং শনি বর্তমানে এই সময়ে যে 2025 সালের এখন ডিসেম্বর মাসই ধরি, 2024 সালের ডিসেম্বর মাস ধরে নিলাম, অর্থাৎ 25 সাল আসতে গেছে, এসে গেছে প্রায়। তো এই যে 25 সাল, এই 25 সালে কিন্তু এই কুম্ভে কিন্তু শনি আছে, সুতরাং আপনার একটা বলবান ঘরেই কিন্তু শনি অবস্থান করছে। এখন শনি তো চন্দ্রের উপরে থাকলে কি হয়, শনি যদি চন্দ্রের উপর দিয়ে চলাচল করে তখন কিন্তু আপনার শনি চন্দ্র একত্র থাকা মানুষের জীবনে আসলে অনেক বেশি প্রভাব বিস্তার করে ফেলে শনি তখন, এবং শনি সাড়ে সাতিও বলা হয়। এইটা আসলে মানুষের জীবনকে আসলে ওলটপালট করে দেয়, মানুষের জীবনকে আসলে ভালো করে পর্যবেক্ষণ করা দরকার হয়, তার অনেক শিক্ষা নেওয়ার প্রয়োজন হয়, অনেক কষ্ট দিয়ে থাকে, পকেট শূন্য করে দেয়, সব কিছু শূন্য করে দেয়, দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে সব কিছু ছাড়া সে আসলে কে, তার কাছে আসলে সত্যিই কিছু আছে কি না, এই জিনিসগুলো কিন্তু শনি বোঝাতে চাই। এই জন্য শনির যে সাড়ে সাতি আসে, এই সাড়ে সাতিটা বোঝেন কি না, সাড়ে সাতি মানে হচ্ছে 7.5 বছর। শনি এক ঘরে থাকে 2.5 বছর, এবং তার 2.5 যদি হয় তাহলে এর আগের ঘরের অর্ধেক আর পরের ঘরের অর্ধেক, তাহলে কত হলো 2.5 বছর, আর ওই দিকের কিছু বছর, এই দিকের কিছু বছর, মোট 7.5 বছর হয়ে যায়, এই আছে সাড়ে সাতি। তো শনি যখন চন্দ্রের উপর দিয়ে যায় তখন চন্দ্র যে ঘরে অবস্থান করে, আপনার কুম্ভে চন্দ্র অবস্থান করছে, সুতরাং আপনার সাড়ে সাতি কিন্তু করোনার ওই সময় থেকেই শুরু হয়েছে, এখনো চলছে, এবং সামনেও যখন মিনে যাবে তখনও তার অর্ধেক পর্যন্ত চলবে, এ হচ্ছে সাড়ে সাতি চলছে। সুতরাং এই সময়ে আপনার ভিতরে গভীর জীবনবোধ দরকার হবে, কারণ এই জীবনবোধই আপনাকে রক্ষা করবে। শনি সাড়ে সাতি খারাপ কিছু না, কিন্তু শনি আসলে মানুষের জীবনে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সে তার নিজেকে পরখ করে দেখতে চায় যে আদৌ তার কাছে কিছু আছে কিনা, মূল্যবান কিছু আছে কিনা, সব কিছু থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয়, দিয়ে তাকে বোঝাতে চাই যে সব কিছু থেকে তো বিচ্ছিন্ন করে দিলাম, এখন তোমার কাছে কি আছে, কিছু কি আছে আদৌ। যার কাছে কিছু নেই সে টোটালি হতাশ হয়ে যায়, আর যার কাছে কিছু আছে সে খুবই খুশি হয়ে যায়। এইভাবে আর কি সামর্থ্য বৃদ্ধি পায়। সবার জীবনেই সাড়ে সাতি আসে, সেই সাড়ে সাতি কারোর জীবনকে একেবারে বদলে দিয়ে যায়, আর কারোর জীবনকে একেবারে ধ্বংস করে দিয়ে যায়।
এই হচ্ছে ব্যাপার। তা আমার ব্যক্তিগত মতামত থাকবে যে আপনি এই 7.5কে কাজে লাগান। এই 7.5 আপনার জীবনকে বদলে দিতে পারে। আমি আস্তে আস্তে টিপস দেব। আমি সবসময় বলে থাকি যে আমার যে একটা ভিডিও আছে, ভাগ্য পরিবর্তনের উপায়, 25টি আধ্যাত্মিক উপায়, এই যে ভিডিওটা, এখানে বেশ কিছু টিপস দেওয়া আছে, বেশ কিছু পরিকল্পনার কথা বলা হয়েছে, বেশ কিছু কৌশল বলা হয়েছে। এইগুলো অবশ্যই ফলো করতে হবে, জীবনে কাজে লাগাতে হবে, তাহলে ভাগ্য তো বদলাবেই। সামনে আরও ভিডিও থাকবে, তবে এইগুলো অবশ্যই ফলো করুন। মেডিটেশন করতে হবে, এই হচ্ছে মূল কথা। মেডিটেশন করলে আপনার এই যেহেতু কেতু আপনার জন্মছকে বিশাল প্রভাব বিস্তার করে আছে, এবং আপনার লগ্নের যে নক্ষত্র, আপনি তুলাতে খেয়াল করেন, লগ্ন বৃহস্পতির নক্ষত্র, ঠিক আছে, আর বৃহস্পতির নক্ষত্র। সুতরাং আপনার ভিতরে কিন্তু যে আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে সেইটাকে কিন্তু পুরোপুরি বিকাশ না ঘটাতে পারা পর্যন্ত কিন্তু এই আপনার এই যে বিভ্রান্তি, তারপরে হচ্ছে জীবন কেমন যাবে এটা নিয়ে চিন্তা করা, এটা ছাড়তে হবে। কারণ কেতু সবসময় এটাই চিন্তা করায় যে সামনের জীবন কেমন যাবে, কিন্তু কেতুর তো মাথা নেই। যখনই ব্যক্তি চিন্তা শূন্য হয়ে যায় তখনই কেতু তার আধ্যাত্মিক ক্ষমতার বিকাশ ঘটাতে হেল্প করে। সুতরাং আপনি যখন এই চিন্তা বাদ দিবেন যে আগামী জীবন কেমন যাবে, এই চিন্তাই যখন আপনি আর না করতে পারবেন, তখনই আপনার জীবন ভালো যাবে। কারণ আপনার জন্মছকে বৃহস্পতি এবং কেতুর বিরাট প্রভাব রয়েছে। আপনি এইটাকে গুরুত্ব দেন, এই কি কেমন যাবে এই চিন্তাটাই বাদ দেন। এই চিন্তা বাদ দিয়ে আপনি মেডিটেশন করা শুরু করেন। আমি তার জন্য আমার যে ভিডিও আছে সেগুলো অবশ্যই সাজেস্ট করব। আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন আমাকে, আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো। এইগুলো করেন, পরে আর আপনার পিছনে ফিরে তাকাতে হবে না কখনো, ঠিক আছে। আপনার যে ট্রানজিটে শনি যখন মিনে থাকবে, সামনেই 2025 সালের হয়তো মার্চ এপ্রিল দিকে শনি চলে আসবে মিনে, তখন কিন্তু শনির প্রভাব কিন্তু থেকে যাবে। এবং এরপরে যখন 25 সালের 26 সাল বা 27 সালের দিকে শনি কিন্তু আপনার এই মেষে চলে আসবে, তখনও শনির বিরাট প্রভাব থাকবে। সুতরাং আপনার সামনের যে দিনগুলো, শনির প্রভাব থেকে আপনি জীবনে কখনোই মুক্ত হবেন না, কারণ শনি অল টাইম আপনার লগ্নের 7ম ঘরে বসে আছে। শনির প্রভাব থেকে আপনার মুক্তি নেই। সুতরাং আপনার এই জীবন কেমন যাবে সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কেমন পার করবেন জীবন, অর্থাৎ আপনার যে সন্ন্যাসীর জীবন, যেমন সংযমী জীবন, ভোগ বিলাসের জীবন আপনার না, ঠিক আছে। শনির জীবন কেমন হয় সেরকম জীবন আপনার পার করতে হবে, তাহলেই আপনার সঠিক জীবন বাঁচা হবে। তখন আর আপনার ওই পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, অর্থাৎ ভোগ বিলাসের জীবনকে ত্যাগ করতে হবে, করে সংযমী জীবন বেছে নিতে হবে। তাহলেই দেখবেন যে আপনার জীবন কেমন যাবে এই চিন্তায় আর আপনার ভিতরে আসবে না। তা আজকে এই পর্যন্তই রাখবো। সামনের পর্বে আবার বিস্তারিত আলোচনা হবে বিভিন্ন প্রশ্ন নিয়ে। যতটুকু বিষয় নিয়ে আলোচনা করা হলো তা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।